ওটা হাত থেকে কাটে নেবেন, হয়তো পুলিশের সাহায্য নেবেন, এটা করতে দেবেন না। এবং আরেক গ্রুপকে লাগাই দিচ্ছে যে তোমরা ভ্যান গাড়িতে করে গোড়া শহরের গ্রুপ আছে, শত শত ভ্যান গাড়ি আছে আছে আপনি এখানে যে কোনো কবরস্থানে দাঁড়াইয়া, যেহেতু আপনার কবর আপনার কবর সামনে নিয়ে আসি, দেখেন সর্বদাই আটাদারি দৌড় দৌড়ে না দিলেন আপনি শহরে অথবা আপনি দেখেন বাইরে অন্য জেলায়, আপনি যে কোনো কবরের সামনে দাঁড়াই যাবেন, যে কোনো কবর কবরের পাশে আজকে, কিন্তু এটা আয়োজন করি না, মিছিল করি না, ব্যাংকার ভাড়া করি না, কয়েকজন স্লোগান দিয়ে না, এটা হচ্ছে যে কোনো একটা কবর পাইছেন, এটা দোয়ার বিষয়, কবরের সামনে দাঁড়াই যাবেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম লানা সালাফ ওয়া নাহনু লাকুম তাবাউন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। হে কবরবাসী, তোমাদের উপর আল্লাহর রহমতের ফয়সালা নাযিল হোক। কবরবাসীর জন্য দোয়া করলেন, আল্লাহ তোমাদের উপর রহমত নাযিল হোক। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমাদের গুনাহ এবং আমাদের গুনাহ যারা তারা প্রত্যেকবার সিদ্ধা করার জন্য আমাদের গুনাহ আল্লাহ মাফ করবেন। তাহলে যিনি তেলাওয়াত করবেন, জিয়ারত করবেন, ওনার গুনাহটা যারা কবরে আছেন তাদের গুনাহ মাফ হবে। এর জন্য জিয়ারত করতে কোনো মানা নাই, কিন্তু আপনি আলাদা অ্যারেঞ্জমেন্ট করতে যাবেন, ওটাই কুসংস্কার। আজকে কবরকে পুরো সাজাই ফেললেন, এটা সব না কুসংস্কার। আপনি আজকে ওনার জন্য নাম করে দোয়া করবেন, যে কোনো বুজুর্গ, আল্লাহর ওলি, যে কোনো ইমানদার আত্মীয় স্বজন, আমার পীর ওস্তাদ বুজুর্গ, আমার জন্য কি করবো আজকে দোয়া করবো মন করে। সেখানে আপনি অন্য কাজে সময় ব্যয় করলেন, লাখ লাখ টাকা ব্যয় করলেন যে আপনি সাজানির কাজে। তাহলে আমাদেরকে ওদের থেকে মারুফ করার বেশ কয়েকটা পদ্ধতি চালু আছে। একটা হচ্ছে যে ছেলেদেরকে বুক ভাড়ানোর টাকা দিচ্ছে, আরেকটা হচ্ছে ওইগুলা শত শত ব্যাংকারে দিয়ে ওগুলা রাত কাটা ফেলতেছে, আরেকটা হচ্ছে মাদেরকে, মেয়েদেরকে, মা বোনদেরকে বলছে যে রুটি বানা, আলু বানা, বড় বস্তু রান্না করবো, কি ভাই সে বোঝায় আছে। এবং এক বক্তার বক্তব্য দুদিন আগে শুনলাম সোশ্যাল মিডিয়ায়, উনি কি সুন্নি, উনি কি ওয়াহাবি, উনি কি বাইতুসসালাম, উনি কি দারুল উলুম, উনি কি হাজারি মাদ্রাসা, আমার এগুলো দরকার না। আমি ওনার বক্তব্য শুনলাম, উনি কইতেছে আমাদের এই মসলক, এই তরিকার মানুষের জন্য সব মহিলাদেরকে বলে দিবেন 5 কেজি করে যেন সে হালুয়া তৈরি করে। তাহলে আমি এখন মোবাইল গুলি দেখাবো আপনাদের যদি চাই, 5 কেজি, তাহলে এক মহিলা যদি 5 কেজি হালুয়া তৈরি করতে হয়, ওই পরিমাণ রুটি নাস্তা বানাতে হবে না? তাহলে তার ইবাদত আছে? তাহলে এগুলি কুসংস্কারের একটা অংশ। আমাদের মারা বোনেরা যাতে ইবাদতের মধ্যে থাকতে না পারে, রাজ্যের একটা চলে যায়, এগুলি আজকের রাতে খানার আয়োজন করা কোনো সুন্নত না, ফরজ না, ওয়াজিব না, ফরজ না, মুস্তাহাব না, কিচ্ছু না। প্রত্যেকদিন খালি যে তুমি আজকে খাবে সেটা প্রত্যেকদিন পরিবারকে নিয়ে বাজার করে খান, এটা সব আছে, মুস্তাহাব, এটা সরকার সব। আল্লাহ রাস্তায় সরকার করলে যে সব, পরিবারের জন্য 2 কেজি মাছ কিনছেন, তরকারি কিনছেন, এটা সরকার করার সমতুল্য সব। তাহলে অন্য দিনের মতো আজকে খাওয়া যাবে, কিন্তু আজকের রাত খাওয়ার ভিতরে রাত শেষ করে দিবে, এটার কোনো সুযোগ কি? তাহলে আমরা এই কাজ থেকে বিরত থাকার জন্য ইনশাআল্লাহ আমাদের মা বোনদেরকে একটু সাহায্য করবো তো, কি বেশি করে আজকে পায়েসা ইয়ে বানাবেন না, বস্তু কিনে দিবেন, নাকি এগুলো আগে ব্যবস্থা করবেন? দিনের দিনে তার আগের দিন করে বিলম্ব করবে। কিন্তু আজকের কাজ হবে মাগরিবের পর থেকে মাগরিব পুরো একদম সেই ফজর পর্যন্ত ইবাদত, হয় তেলাওয়াত না হলে নফল নামাজ, অন্য কোনো কাজ নেই। তাদেরকে এইটা শিক্ষা দিতে হবে, না? কারণ হচ্ছে ওনার রাত শেষ হয়ে যাচ্ছে, উনি ইবাদত করার ওটাও সময় পাচ্ছে না মহিলারা, তাই জন্য তাদেরকে এই সুযোগ করে দিবেন। কারণ এটা তো হচ্ছে দোয়া কবুলের রাত। আল্লাহ রাসূল বলেছেন যে আমাদের গুনাহ মাফ করার রাত, আমরা তো তাদেরকে সেই সুযোগ দিচ্ছি না। বিভিন্ন ভাবে বিদয় মিলেও আমাদেরকে কতগুলো কাজ উস্কাই দিছে, আমরা ওগুলোর পিছনে আছি। এজন্য আমার দেশে কোন যুবক, কোন ছোট বাচ্চা একটা ফটকা ফুটাবে না সকালবেলা রাতে, কথা ঠিক না ভাই? আমাদের কাছে আছে না নাই? এই রাতের ফজিলত কি? আল্লাহ নবীর আগে দুনিয়াতে একজন পয়গম্বর আসছেন, ওনার নাম কটা? নবীজির প্রায় 500 বছর আগে, 550 বছর আগে দুনিয়াতে একজন নবী আসছেন, ওনার নাম কি? আরো জোরে বলেন, হযরত ঈসা। জোরে বলেন, হযরত ঈসাকে
ঈসাকে খ্রিস্টানরা এখনো পর্যন্ত মানে। খ্রিস্টানরা এখনো মানে যে আমাদের একজন আছে, সেটা হলো ঈসা মসীহ। কিন্তু আমরা বলি উনি আল্লাহর নবী, কার নবী? এবং আমরা এটা বিশ্বাস করি কোরআন হাদিস অনুযায়ী উনি কবরে নাই, উনি চতুর্থ আসমানে এখনো কি অবস্থায় আছেন? জীবিত অবস্থায়। ঈসা, আল্লাহ নবী ঈসা প্রায় 550 বছর আগে নবীজি দুনিয়াতে আসছেন। ওনার আম্মা ছিল, বাপ ছিল না। মা ছিল, বাবা ছিল না। বাবা ছাড়া সন্তান হইলে আমাদের দেশে থেকে বদনামি করে কি বলে না? ওনাকে ছাড়া নেই। হযরত মারিয়াম আলাইহিস সালামকে ফেরেশতা এসে বলল, হযরত জিবরিল সন্তান দিলেন, আল্লাহ বলেছে আপনার একটা সন্তান হবে। হযরত মারিয়াম আলাইহিস সালাম উত্তেজিত হয়ে গেছেন, রাগান্বিত হলেন এবং উত্তর দিলেন, লাম ইয়ানসাসনি বাশার, লাম ইয়ানসাসনি বাশার, আমাকে কোনোদিন কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমার বিয়ে হয় নাই, কিভাবে সম্ভব আমার একটা সন্তান হবে? কি বলো? ফেরেশতাকে বলতেছেন কে? মারিয়াম। ওনার নামে কোরআনে একটা সূরা আছে না নাই? 16 পারা 4 নম্বর পৃষ্ঠায় একটা সূরা আছে, ওটার নাম হযরত মারিয়ামের নামে। ওনাকে ফেরেশতা এসে বলল, আল্লাহ আপনাকে বলছে আপনার একটা কি হবে? সন্তান হবে। হযরত মারিয়াম বললেন, লাম ইয়ানসাসনি বাশার, বলে আমার মুখে আপনি কি কেমনে সন্তান? আমার কিভাবে সন্তান হবে? আমার তো বিয়ে হয় নাই, আমার কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই। এখন আপনারা বলেন, বাপ ছাড়া সন্তান দেওয়ার ক্ষমতা কি আল্লাহর আছে? আছে, আছে। আপনারা বলেন, মা এবং বাপ দুজন ছাড়াই সন্তান বানানোর পৃথিবীতে আল্লাহর ক্ষমতা আছে? মা এবং বাবা ছাড়া পৃথিবীতে একজন নবী আসবেন, তার নাম আদম আলাইহিস সালাম। হ্যাঁ, আদম আলাইহিস সালাম। পৃথিবীতে যখন কোনো মানুষ ছিল না, একজন মানুষ তৈরি করার আল্লাহ সিদ্ধান্ত হয়েছে, এটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক জমিন থেকে এক টুকরা মাটি দিলেন, অনফিখা ফিস-সূর, মাটির মধ্যে ফু দিলেন। ফু দেওয়ার পরে আল্লাহ এটা জীবন্ত মানুষের রূপান্তরিত করে দিলেন। ওটার ভিতরে আল্লাহ রূহ দিলেন, মানুষের আকৃতি দিলেন। আল্লাহ পৃথিবীতে কায়নাতের ভিতরে যত সৃষ্টি বানাইছেন, সবচাইতে আকৃতির দিক থেকে আল্লাহ বলতেছেন মানুষকে আমি সুন্দর বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ বলছেন অবশ্যই আমি সৃষ্টি করেছি মানুষকে ফি আহসানি তাকওয়িম, সর্বোচ্চ আকৃতি দিয়ে আমি মানব জাতিকে বানাইছি। মানুষকে বানানোর পরে আদম ইসলামকে তৈরি করার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, উসজুদু লি আদম, তোমাদের চাইতে ফেরেশতাদের